নমস্কার। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিবাহিত জীবন। মেষ রাশির বিবাহিত জীবন নিয়ে এর আগেও আমি একটি অনুষ্ঠান করেছিলাম, তবে আজকে আমি বিশেষ কয়েকটি কথা তার সঙ্গে অ্যাড করব। তো খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে এবং আমি বলবো আপনার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে একটি উপায় বলবো, এই উপায়টি অবশ্যই করবেন। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই মন দিয়ে দেখবেন এবং আপনি যদি বিবাহিত হন তাহলে তো অবশ্যই দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে বলবো। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট। আর একটি বিশেষ ঘোষণা বা বিশেষ কথা বলবো যে প্রত্যেক দিন দুপুর 1টা এবং রাত্রি 9টার সময় আমি একটি করে শর্ট ভিডিও আপলোড করছি, যেই শর্ট ভিডিওটি হচ্ছে ঘরোয়া টোটকাকে নিয়ে, ঘরোয়া উপায়কে নিয়ে, অর্থাৎ আপনার যে কোনো সমস্যা, ঠিক আছে, যে কোনো সমস্যা তার সমাধান আপনি ঘরোয়া টিপসের মাধ্যমে করে ফেলতে পারবেন এই শর্ট ভিডিওগুলো দেখে। তো আমি অনেক দিন থেকেই বলছিলাম যে আমি টিপসের ভিডিও করব, যে কি করে ঘরোয়া উপায়ে সমাধান করে নেওয়া যায় সমস্যাগুলোর। তো আজকে থেকে কিন্তু দুপুর 1টা এবং রাত্রি 9টা এই রকম সময় কিন্তু ভিডিওটা আপলোড করা হবে, অবশ্যই দেখবেন, অনেক কাজে লাগবে অনুষ্ঠানগুলো। তো মেষ রাশির বিবাহিত জীবন খুব গুরুত্বপূর্ণ মেষ রাশির ক্ষেত্রে, কারণ মেষ রাশির মানুষরা প্রথমে বিবাহিত জীবন বলবো, তার আগে মেষ রাশির ব্যক্তিত্বকে নিয়ে কথা বলতেই হবে, কারণ মেষ রাশি কিন্তু একটি মঙ্গল প্রভাবিত রাশি। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ হয়, অত্যন্ত সরল মনের মানুষ হয়। সরলতাই এদের কিন্তু সমস্যা, অর্থাৎ বিশ্বাস করে কাউকে না বুঝে টুঝে বিশ্বাস করে না এরা, কোনো সময় বিশ্বাস করে কিন্তু তারা ঠকে যায়। মেষ রাশির মানুষরা অনেকেই বলে মাথা গরম, তবে মাথা গরম আমি বলি না, আমি বলি মেষ রাশির মানুষরা কিছুটা প্রতিবাদী মাইন্ডের হয়, যে এরা কিন্তু ভুলভাল বিষয় সহ্য করতে পারে না, মুখের ওপর বলে দেয়। খুব দিল দরদি মানুষ হয়। যদি মেষ রাশির সামনে কোনো মানুষ অভাবে পড়ে বা কিছু দরকার থাকে অন্য মানুষের, এবং সেটা যদি মেষ রাশির কাছে থাকে, সে অবশ্যই তাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করে। মেষ রাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয়, আধ্যাত্মিক মেন্টালিটি এদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায়। মেষ রাশির মানুষরা খুব পরিবার প্রেমী হয়, পরিবারকে প্রচুর ভালোবাসে। মেষ রাশির মানুষদের কিন্তু ছোটোবেলায় ডেভেলপমেন্টটা খুব বেশি না হলেও একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতির যোগটা খুব বেশি দেখতে পাওয়া যায়। এবং মেষ রাশির এই উন্নতি এবং মেষ রাশির উন্নতির শিখরে পৌঁছে যাওয়া, এই উন্নতি এবং উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার পেছনে একজন মানুষ মেষ রাশিকে কিন্তু অল টাইম সাহায্য করে, সেটা হচ্ছে মেষ রাশির পার্টনার। কিন্তু দুর্ভাগ্য দেখুন, কিছু কিছু মেষ রাশির এমন দুর্ভাগ্য, তার জন্মছকের যোগের ওপর ডিপেন্ডেড, যে মেষ রাশির সঙ্গে মেষ রাশির পার্টনারের ঝামেলা হয়ে যায়। তো এটা কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মেষ রাশির মানুষের সঙ্গে তার ওয়াইফ বা হাজব্যান্ডের একটা তুমুল অশান্তি। কিন্তু বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের পার্টনাররা তাদেরকে প্রচুর সাহায্য করে। তো আসলে জেনে নিই যে এদের বিবাহিত জীবনটি কেমন হয়। আসলে মেষ রাশির পার্টনার যারা হয় তাদেরকে দেখতে খুব সুন্দর হয় এবং তাদের ফিগার ফিটনেস খুব ভালো হয় এবং তারা খুব সাজতে গুজতে ভালোবাসে। এবং মেষ রাশির যারা পার্টনার হয় তাদের মধ্যে কিছুটা শিক্ষিত বা শিক্ষার জ্ঞান তো অবশ্যই আছে। কিছু মেষ রাশির যারা পার্টনার হয় তারা কিন্তু অনেক শিক্ষিত হয়। মেষ রাশি একটু পড়াশোনা জানা মেয়ে বা ছেলের সঙ্গে বিয়ে করতে চায়, একটু জ্ঞানী মানুষের সঙ্গে বিয়ে করতে চায়। তো মেষ রাশি যার সঙ্গে বিবাহ করে, তো তার মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞান দেখতে পাওয়া যায় এবং তারাও যার সঙ্গে বিবাহ করে তারাও কিন্তু ভগবান আধ্যাত্মিক মেন্টালিটির। তবে এরা একটুখানি, এদের পার্টনার যারা হয় না তারা একটু বাস্তববাদী মাইন্ডের হয়, কোনো সময় আধ্যাত্মিক, আবার কোনো সময় কিন্তু এরা বাস্তববাদী মাইন্ডের চলে। মেষ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেষ রাশির পার্টনার যারা হয় তারা কিন্তু মাঝে মধ্যে শরীর খারাপের মধ্যে সমস্যায় পড়তে পারে, এবং একটু যখন বিবাহিত জীবনটা চলে তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের সঙ্গে এদের পার্টনারের বারবার মনোমালিন্য ক্রিয়েট হয়ে যাচ্ছে, বারবার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়ে যাচ্ছে। মেষ রাশি কিন্তু বিবাহিত জীবনে বিবাহর পরে ভাগ্যের উন্নতি করলেও বিবাহের পরে কিন্তু বেশ কয়েকটি সমস্যার মধ্যে পড়ে যায়, অনেক সময় দেখতে পাওয়া যায়।
এরা বিবাহ করার পর কিন্তু অকারণে শত্রুতা এবং শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু কোনো রকম জটিলতা এদের লাইফের মধ্যে চলে আসতে পারে। মেষ রাশির বিবাহিত জীবনের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় এদের যে পার্টনার হয় তাদের মধ্যে একটা শারীরিক সমস্যার একটা ব্যাপার কিন্তু চলে আসে। এদের পার্টনাররা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের পার্টনাররাও ছোটোখাটো কিছু ইনকামের সঙ্গে যুক্ত রয়েছে, তবে বিবাহিত জীবনে যে সুখটা পাবো বলে এরা আশা করে সেই সুখ কিন্তু অনেক সময় পায় না এবং এদের বিবাহিত জীবনে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। মেষ রাশির মানুষ যারা হয় তারা বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড ইন্টারেস্টেড এবং এরা খুব মানে সাজিয়ে গুছিয়ে যে বিবাহিত জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেবে এরকম একটা মেন্টালিটি মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু প্রথমে দেখতে পাওয়া যায়। কিন্তু বিবাহ হবার পর কিন্তু ধীরে ধীরে বহু ক্ষেত্রে আমি দেখেছি যে মেষ রাশির বিবাহিত জীবন কিন্তু গণ্ডগোলের মধ্যে চলে এসছে এবং এদের পার্টনারদের সঙ্গে এদের একটা ঝামেলা, এদের পার্টনারের সাথে এদের ডিভোর্সের মতো প্রবলেম কিছু ক্ষেত্রে চলে আসে। এদের পার্টনার যারা হয় তারা অন্য কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে এরকমও সমস্যা দেখতে পাওয়া যায় এবং এদের পার্টনারদের সঙ্গে কিন্তু এদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ হয় তাদের সঙ্গে এদের একটা চাপা একটা ঝামেলা কিন্তু ভেতরে থাকে। কিছু সময় কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেষ রাশির মানুষরা বিবাহের পরে কিন্তু শত্রুতার কবলে পড়ে যায়। অনেক সময় মেষ রাশির পার্টনার যারা হয় মানে মেষ রাশির শ্বশুরবাড়ির লোকরা না কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয়, শ্বশুরবাড়ির লোকরা কিন্তু তন্ত্রপন্ত্র করে কিন্তু মেষ রাশির মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে। এটা আমি অনেক জায়গায় পেয়েছি, আপনার যে হবে এরকম নয় কিন্তু পেয়েছি, এটা হয়। তো আমি বলেছিলাম যে আজকে একটি মহা উপায় বা খুব ভালো উপায় দেবো, ঘরোয়া টিপস দেবো। তো মেষ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনার সঙ্গে আপনার ওয়াইফের যদি বারবার ঝগড়া লেগে যাচ্ছে, বারবার অশান্তি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, আপনি ছোট একটি উপায় করুন, মনোমালিন্য অনেক অংশে কমে যাবে। আপনি কি করবেন, আপনি বাজারে যান, বাজার থেকে একটি ডাবরের মধুর শিশি নিয়ে আসুন, খুব ছোট মধুর শিশি নিয়ে এসে একটি সাদা কাগজের মধ্যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যার সঙ্গে আপনার মনোমালিন্য হচ্ছে তার নামটি লাল কালি দিয়ে লিখুন। লাল কালি দিয়ে লেখার পর বোলাবেন না, কিন্তু লাল কালি দিয়ে একবারই লিখবেন। লিখে শুক্রবার দিনকে এই উপায়টি করবেন, শুক্রবার দিনকে করবেন এবং এটি কী করবেন, লাল কালিতে হাতের মধ্যে ওই কাগজটিকে রেখে যেই লোকটির নাম লিখেছেন বা যেই মহিলার নাম লিখেছেন আপনি খালি 3 বার বলুন যে সে যেন আমার বশে চলে আসে, সে যেন আমার সব কথা শোনে, সে যেন আমাকেই শুধুমাত্র ভালোবাসে আর কাউকে নয়। এটা খালি বলুন 3 বার। এবার 3 বার 3টে কথা। এবার কাগজটাকে আপনি 8 ভাঁজ করবেন, এরকম করে উল্টে 8 ভাঁজ করে আপনি মধুর শিশিটার মধ্যে ঢুকিয়ে দিন, ঢুকিয়ে এবার ছিপি আটকে দিন, ঠিক আছে। এবার বাড়ির কোনো লুকোনো জায়গায় মধুর শিশিটাকে ঢেকে দিন। ঠিক এই উপায়টি কিন্তু আবার 1 সপ্তাহ পরে শুক্রবার দিনকেই করবেন, অর্থাৎ আগের যে মধুর শিশিটা রেখেছিলেন কাগজটা সেটা ফেলে দেবেন, কোনো নদীতে বা জলের মধ্যে ফেলবেন, আবার একটা নতুন ডাবরের শিশির মধু এনে আবার একটি নতুন সাদা কাগজের মধ্যে আবার নতুনভাবে লাল কালি দিয়ে তার নামটা লিখুন, লিখে মধুর শিশির মধ্যে ঢুকিয়ে রাখুন। এরকম 3 বার করবেন, মানে শুক্রবার। এটা করার পর আপনি দেখবেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার ওপরে আর চোটপাট করে উল্টোপাল্টা কথা বলতে পারছে না বা আপনার সঙ্গে কিন্তু সেই ঝামেলা হচ্ছে না, কিন্তু অনেক ঝামেলাটা কমে যাবে। কিন্তু এটা মেষ রাশির জন্য খুব ভালো কাজ করে, অবশ্যই করুন। এবং এটা করলে পারে আপনার বিবাহিত জীবনে যদি এই মুহূর্তে কোনো ঝঞ্ঝাট ঝামেলা আসে তাহলে এটা কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটি নতুন ভালোবাসা সৃষ্টি করে দেবে। এই উপায়টি খুব ভালো উপায়, এটা অবশ্যই করুন। আর হ্যাঁ, টিপসের অনুষ্ঠানগুলো কিন্তু দেখতে ভুলবেন না, দুপুর 1টা এবং রাত্রি 9টায়। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।